সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বাদ পড়াদের নিয়োগ সুপারিশ। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বাদ পড়াদের নিয়োগ সুপারিশ। পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ পেলেও চূড়ান্ত সুপারিশে টেকনিক্যাল কারণে বাদ পড়া ৮২ জন প্রার্থীকে নিয়োগ সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। সোমবার এনটিআরসি এর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এনটিআরসিএ জানিয়েছে, পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-এর আওতায় ৮২ জন প্রার্থীকে পুলিশ নিরাপত্তা ভেরিফিকেশন সাপেক্ষে প্রাথমিকভাবে নির্বাচিত প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ করা হলো। সুপারিশপ্রাপ্ত প্রার্থী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে এসএমএস সংযোগে অবহিত করা হয়েছে। নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের এনটিআরসি এর ওয়েবসাইটের www.ntrca.gov.bd পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নামক সেবা বক্সে অথবা এই ওয়েবসাইটে প্রবেশ করে স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করে সুপারিশপত্রে বর্ণিত প্রতিষ্ঠানে ২ ডিসেম্বরের মধ্যে যোগদান করার জন্য অনুরোধ করা হলো। প্রতিষ্ঠান প্রধানও তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন। সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের প্রতিষ্ঠানের যোগদানের পরে পুলিশ ভেরিফিকেশন ফরম, ভিরল ফরম এনটিআরসি এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে office@ntrca.gov.bd ইমেলে পাঠাতে হবে। কোনো প্রার্থী ভিরল ফরম যথাসময়ে দাখিল না করলে তার নিয়োগ সুপারিশ বাতিল বলে গণ্য হবে। প্রসঙ্গত, গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬,৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩,২৮৬টি এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৫৩,৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের প্রার্থী বাছাই ও সুপারিশের দায়িত্ব প্রতিষ্ঠান এনটিআরসিএ। ২০০৫ খ্রিস্টাব্দের যাত্রা শুরুর সময় শুধু প্রাক যোগ্যতা নির্ধারণী সনদ দেওয়া হতো, সেটা দেখিয়ে শিক্ষক পদে আবেদন করতে পারতেন। কিন্তু শিক্ষক হিসেবে নিয়োগ পেতে বেসরকারি ব্যবস্থাপনা কমিটির নেওয়া পরীক্ষাই ছিল চূড়ান্ত। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।